চলো, আবার একটা ডার্বি, আবার একটা ভিক্টরি। অ্যাজ আ মোহনবাগান ফ্যান আমি খুবই খুশি, কিন্তু মোহনবাগানের থেকে যে খেলাটা এক্সপেক্ট করেছিলাম, ভেবেছিলাম যে ইন্টেন্সিটি নিয়ে মোহনবাগান খেলবে, সেটা কি মোহনবাগান খেলেছে? আমার তো মনে হলো না। জানি না বাকিদের কি মনে হলো। তো যাই হোক, আমি ম্যাচটার মধ্যে আস্তে আস্তে আসছি, কোনটা খারাপ লাগলো কোনটা ভালো লাগলো, বোথ মোহনবাগান ইস্টবেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কিছু রেফারিং ডিসিশন নিয়ে। তো প্রথমে আস্তে আস্তে আমি মোহনবাগানের খেলায় আসছি, তারপর বাকি পার্টসগুলো কভার করব। তো মোহনবাগানের খেলায় যেটা আমি দেখলাম আর কি, মোহনবাগানের কালকে মোটিভই ছিল হোল গেম ধরে যে ডিফেন্সে যখনই বল থাকবে, বিট উইথ দ্য ফুল ব্যাকস অর উইথ দ্য সেন্টার ব্যাকস, অর যখন আপুইয়ার সাথে বল আছে, সবসময় তাদের ওয়ান পয়েন্ট অবজেক্টিভ ছিল যে সামনে বলটা ডিরেক্ট হিট করা টু লিস্টেন অর মানভীর ডান দিকে। কারণ সেটার কারণ একটা ছিল, কারণ মোহনবাগান জানে যে ইস্টবেঙ্গল ট্রানজিশনে একটু স্লো। তো সেক্ষেত্রে যেহেতু মোহনবাগানের কাছে ফাস্ট অ্যান্ড পেসি উইঙ্গার্স আছে, তো মোহনবাগান বারবার সেই অ্যাডভান্টেজটা তুলতে চাইছিল যে লং বস পেছন থেকে হিট করব যাতে করে সেগুলো পায়, আর সেখান থেকে ওরা সেই স্পিডটা ইউজ করে ওখান থেকে ডিরেক্ট বলস গিয়ে বক্সে ক্রস দেয় বা যে কোনো ইনভার্ট করে বল দেয়, যেটা জেনারেলি লিস্টন বাই করে থাকে। বাট এটাই কি হচ্ছিল, আমরা দেখছিলাম যে মোহনবাগান সেই বলসগুলো দিতে পারলেও আলটিমেটলি মিডল থার্ড মানে লিস্টন বা মনিবীরের কাছে বল এলে সেইটা ফাইনাল থার্ডে ভালো এন্ট্রি হচ্ছিল না, যেখান থেকে মোহনবাগান কিন্তু সুযোগ তৈরি করতে পারছিল না, যেহেতু ব্যবধান 1-0 হয়। 2-0 হয়তো হয়ে যেত যদি না মনবীর সেই মিসটা করতো। আর শুভমান গিল একদম ওই জানি না কীভাবে মিস করলো, আমি বলবো না যে অসাধারণ সেভ নাকি খুবই একটা বাজে মিস, তো সেটা আমি তোমাদের ওপরই ছেড়ে দিলাম। তো যাই হোক, সেখান থেকে 2-0 না হলে ব্যবধান ওই 21 মিনিটের মাথায় যদি 2-0 হয়ে যেত, তাহলে সেখানে ব্যবধান হয়তো বাড়তে পারতো। তো যাই হোক, 2-0 তখন হয়নি, তো তাই সেই জন্য গেমটা হয়তো আরও অনেকটা ছিল অপশন ইস্টবেঙ্গলের কামব্যাক করার। এবার মোহনবাগানের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে, সেটা আমি কিছুটা ইস্টবেঙ্গলের ক্রেডিটও দেবো, কারণ যে কারণে হচ্ছে সারা ম্যাচ ধরে পিভি বিষ্ণু বা নিশু কুমার যেভাবে খেলেছিল, ওদিকে মনবীরকে হোক লিস্টনকে হোক, যেভাবে ওরা অলমোস্ট আটকে রেখেছিল। হ্যাঁ, কিছু সময় তো তোমাকে কাটিয়ে প্লেয়ার বেরোবেই, সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও হয়েছে, মোহনবাগানের ক্ষেত্রেও। তো এছাড়া অলমোস্ট ওরা, এবার অনেকে বলবে লিস্টনের ডিফেন্সিভ ওয়ার্ক খুব ভালো ছিল, ইয়েস আই এগ্রি। লিস্টন যেভাবে নিচে নেবে এসে ডিফেন্ড করছিল, ওপরে বল ক্যারি করে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু লিস্টনকে আমরা ভেবেছিলাম যেভাবে বিধ্বংসী হয়ে উঠবে, অ্যাটলিস্ট ফার্স্ট লেগের ডার্বি যদি তোমরা মনে করে থাকো, লিস্টন যেভাবে বিধ্বংসী ফর্মে ছিল, অলমোস্ট লিস্টন পুরো ম্যাচটাই ও জিনিসটা পুরো বার করে নিয়েছিল। তো কিন্তু সেই জায়গাটা ইস্টবেঙ্গল কিন্তু আজকে হতে দেয়নি। নিশু কুমারের ক্রেডিট দেবো, অলমোস্ট ধরে রেখেছিল। ওদিক থেকে বিষ্ণুও খুব ভালো করেছে। বিষ্ণুর অ্যাটাকিং ওয়ার্ক আমরা জানি খুব ভালো, ওর কুইক অ্যাক্সেলারেশন করে বেরিয়ে যাওয়া, বক্সের মধ্যে ফাউলস নিয়ে নেওয়া, সেটাও অলমোস্ট নিয়ে ফেলেছিল, একটা ভালো চ্যালেঞ্জ নিয়েছিল, কিন্তু বক্সের বাইরেই ছিল। বাট যাই হোক, ওর ডিফেন্সিভ ওয়ার্কও ভালো ছিল, একটা মনবীরের হেডকে যেভাবে ও ডিফেন্ড করেছিল। তো এই জিনিসগুলো এলো। আচ্ছা, আর একটা জিনিস আমার মোহনবাগানের খেলায় মনে হলো যে, মোহনবাগানের যে পজিশন ছিল না তা নয়, কিন্তু মোহনবাগান আর তোমার কাছে যখন সেন্টার অফ দি পিচে তোমার জেসন কামিন্স আর সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার্সরা আছে যারা ক্রিয়েটিভিটি দেখাতে পারে, কিন্তু মোহনবাগান কেন জানি না কালকে হাফ স্পেস কিন্তু ক্রিয়েটিভিটি একদমই ইউজ করছিল না। মোহনবাগানের সেই প্লেয়ার্স থাকা সত্ত্বেও মোহনবাগান উইংয়ের ওপরেই জোর দিচ্ছিল, যেটা প্রত্যেক ম্যাচেই মোহনবাগান দেয়। কিন্তু আমরা লাস্টেও দেখেছি যেভাবে, তো আপনার জেসন কামিংস লাস্ট ম্যাচটা খেলেছিল, একটা নতুন নাম্বার 10 রোল যেভাবে ভালো করে করছিল। আর ফার্স্ট হাফে কামিন্স অলমোস্ট সেই রোলটা ভালোভাবেই করেছিল। সেকেন্ড হাফের দিকে আমি দেখলাম একটু রোলটাও আস্তে আস্তে ওর খেলাটা কমে যাচ্ছিল, কিন্তু সাহালের মতো প্লেয়ার্সরাও আসছিল। আর মোহনবাগানের যেটা দেখলাম, প্লেয়ার্সরা বল পেলেও না, অনেক যেহেতু বক্সের বাইরে থেকে শট নিচ্ছিল, বিকজ ইস্টবেঙ্গল বক্সটা অলমোস্ট কম্প্যাক্ট রেখেছিল, ওরা চেয়েছিল যাতে করে ইনসাইড দ্য বক্স মুভমেন্ট যাতে রেস্ট্রিক্ট করতে পারে। তো সেই জন্য যেহেতু বাইরে থেকে অনেক শট নিচ্ছিল, অনেকে বাইরে যাচ্ছিল। এই ছিল মোহনবাগানের খেলার কিছু কিছু দিক। এছাড়াও আমার যে দিকগুলো মনে হলো, সেটা হচ্ছে যে মোহনবাগান খুবই মিসপাস করছিল। মিসপাস কিভাবে হচ্ছিল, যখনই বললাম যে ডিফেন্সিভ থার্ড থেকে মিডল থার্ডে বল যাচ্ছিল, কিন্তু সেইখান থেকে অ্যাকিউরেট পাসেস হচ্ছিল না। এবার সেটা ইস্টবেঙ্গলের কিছুটা ক্রেডিট, এছাড়াও মোহনবাগানের অনেক ভুল ছিল, যেখানে মোহনবাগান ভালো বলস দিতে পারতো, যেটা করতে পারতো। তো সেইটা মোহনবাগান কেন দেয়নি আমার মনে হলো, মোহনবাগান এর আগেও আমরা অনেক ম্যাচেস দেখেছি যেখানে মোহনবাগান এইভাবে খেলাটা নিয়েছে, কিন্তু কালকে দেখলাম সেই জায়গাটা মিসিং। তো সেটা আমার মনে হচ্ছে, কারণ দেখো যে কোনো ম্যাচ হোক, ডার্বি বলে নয়, 1 গোলের লিড কখনো লিড হতে পারে না। ইয়েস, 1 গোল লিড একটা লিড, কিন্তু
যে কোনো মুহূর্তে তোমার সামনে যে অপোজিশন সে 1 গোল শোধ করতেই পারে 90 মিনিটে খেলা, যেখানে তুমি 2 মিনিটের মাথায় একটা গোল তুলে নিয়েছো। তোমার উচিত ছিল সারা ম্যাচে তোমার কাছে যেখানে বেঞ্চ স্ট্রেংথ আছে, সেই প্লেয়ার্স ক্যাপেবল প্লেয়ার্সরা আছে যারা আরেকটা গোল বাড়াতে পারবে, বিভিন্ন ধরনের গোল স্কোরার আছে সেট পিসে যারা ক্যাপেবল, মানে ফিল্ডের খেলায় ক্যাপেবল, কর্নার থেকে ক্যাপেবল, তো সেই সব প্লেয়ার্স থাকা সত্ত্বেও তুমি গোল আনতে পারছো না। সেটা আমার মনে হলো মোহনবাগানের, আমি সেটার জন্য আমার মনে হলো সেটা উচিত ছিল 2 গোলের লিড নিয়ে নেওয়া। এবার ইস্টবেঙ্গলের খেলায় যদি আসি, ইস্টবেঙ্গলের খেলায় যেটা আমি বলবো যে কালকে যে মোহনবাগান খুবই দুর্দান্ত ফুটবল খেলেছে তা নয়, আর ইস্টবেঙ্গল কিছু কিছু সিচুয়েশনসে মোহনবাগান যে মিসপাস করছিল সেখান থেকে বলগুলো রিকভারও করছিল, কিন্তু যেটা হচ্ছিল আর কি, বলটা পাওয়ার পর প্লেয়ার্সরা মিডল অফ দ্য পিচ যেখানেই মোহনবাগান বলটা লুজ করে বা রিকভার করে, ওদের যে মুহূর্তে খেলাটা ওপেন ফরওয়ার্ড পাসেস দেওয়ার কথা, সেই মুহূর্তে ইস্টবেঙ্গলের প্লেয়ার্সরা আমার মনে হলো অ্যাজ আ ভিউয়ার যে ওরা কনফিউজড, ওরা বুঝতে পারছিল না। সেই কমিউনিকেশনটার গ্যাপ আমি দেখতে পেলাম পরিষ্কার। ওরা প্রত্যেক মুহূর্তে বল পেয়ে, ক্লেটেন্সি হোক বা যেই হোক, সে বলটা পেয়ে সবসময় না নিজেদের মধ্যে খুঁজছিল যে পেছনে বল করে দিচ্ছে, যে কাকে দেবে কি দেবে কেউ কিন্তু জানে না। মিডফিল্ডে তুমি যখন বল লুজ, তোমার তো উচিত সামনে যেখানে তোমার 3 জন টেকনিক্যালি স্ট্রাইকার ছিল ফার্স্ট হাফে, অ্যাটলিস্ট ডেভিড, ফার্স্ট হাফ বলে না, অলমোস্ট ম্যাচের 60% কি 70%ই তোমার 3টে স্ট্রাইকারই খেলেছে। তো সেখানে তোমার তো উচিত হবে যে তুমি সামনে প্লেয়ার্স খোঁজো। এবার অনেকে বলবে তালাল থাকলে আজকে সেটা হয়তো হতো, বা আনওয়ার যদি খেলতো মিডফিল্ডে, ওর সেই প্রগ্রেসিভ পাসেস দেওয়ার যে ক্যাপাবিলিটি আছে সেটা মিসিং হলো। অফকোর্স সেটা মিসিং তো হলোই, কিন্তু এই জায়গাগুলো আমার মনে হলো। এছাড়াও যখন আমি দেখলাম ইস্টবেঙ্গল বল লুজ করছে, ইনস্টেড অফ কাউন্টার প্রেস করে বলটা রিকভার করা, আমি দেখলাম সঙ্গে সঙ্গে যে বল লুজ করে যাচ্ছে ওরা ড্রপ করে যাচ্ছে। কেন ড্রপ করেছে? যাতে করে ওরা জানে ওরা যাতে গোলটা আটকাতে পারে, ওরা বক্সটা সিল করার চেষ্টা করছিল। তো এই জিনিসগুলো আমার সেই কারণে আমার মনে হলো খেলায় সেই ইন্টেন্সিটির অভাব। মোহনবাগানের অন্যদিকে যখন ইস্টবেঙ্গল বলটা লুজ করার সঙ্গে সঙ্গে ড্রপ করে যায়, যখন তোমার উপর প্রেস আসছে না, তো মোহনবাগানের উচিত ছিল সেইটা ক্যাপিটালাইজ করা। এবার এইটা হওয়ার জন্য তুমি যদি দেখো না, মোহনবাগানের শেপটা অ্যাটাকিং ট্রানজিশনে, মানে যেই মুহূর্তে ইস্টবেঙ্গল বল লুজ করছে, মোহনবাগানের প্লেয়ার্সরা ওপরে পুশ করছে, সেই জন্য শুভাশিস হোক বা ওদিক থেকে আশিস রাই হোক, বহু ক্ষেত্রে অপোজিশন হাফে 2v1 সিচুয়েশন হচ্ছে, যে কারণে নিশু কুমার হোক বা পিভি বিষ্ণু হোক, ওদের খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। সেম হচ্ছে নিচে, সেই কারণে উইং প্লে ভালো হচ্ছিল না, আর উইং থেকে ক্রস এলেও ইনসাইড দি বক্স হয়তো ভালো বল আসছিল না, প্রচুর বল বাইরে যাচ্ছিল, বা সেন্টারে ক্রস এলেও প্লেয়ার্স হয়তো ছিল না, বা তাদের পজিশনিং ভুল হচ্ছিল। যেটা আরেকটা ভালো লাগলো কালকে আমার ডিয়ামান্টাকোসের গেমটা ভালো লাগলো। ডিয়ামান্টাকোস ইনস্টেড অফ বিইং আ বক্স স্ট্রাইকার, ও বহুবার নেমে এসে মিডফিল্ডে বল স্ন্যাচ করছিল, বল স্ন্যাচ করে, কিন্তু যে জায়গাটা আমি পয়েন্ট আউট করলাম, বল স্ন্যাচ করার পরও সামনের দিকে কাকে বল দিতে হবে, যে ফরওয়ার্ড ডিরেক্ট প্লেটা হবে, সেইটা আমার বহু ক্ষেত্রে মিসিং হলো। আমার মনে হয় সেটা যদি ইস্টবেঙ্গল ঠিক করতে পারতো, হয়তো গেমে ফিরে আসতে পারতো, কারণ 1-0 শুধু 1-0 পিছিয়ে ছিল, আর ওদের যে প্লেয়ার্সরা ছিল অনায়াসে একটা গোল শোধ করা যেতই। এই হলো ইস্টবেঙ্গলের খেলা। এবার ইস্টবেঙ্গলের খেলা আর একটা দিক আমি বলে যাবো যেখান থেকে ইস্টবেঙ্গল গোলটা খায়। প্রথমেই হচ্ছে যে আশিস রায় যে বলটা দিয়েছিল, মোহনবাগানের যে গেম প্ল্যান ছিল সামনের দিকে ডিরেক্ট বল স্পিন করা, সেখানে মোহনবাগান সাকসেসফুল হয়। আর দেখুন, ম্যাচে 2 মিনিটের মাথায় গোলটা কিন্তু হয় না। হিজাজি মাহের যে জায়গায় ছিল, ও অনায়াসে বলটা ক্লিয়ার করতে পারতো, বলটা ম্যাকলেনারের কাছে পৌঁছোই না। কিন্তু যেহেতু পৌঁছয়, আর হেক্টর লুইস থেকে আমরা জানি যে খুবই একটা স্লো, মানে তার রিকভারি স্পিড খুব কম, আর ম্যাকলেনারের মতো স্ট্রাইকার, এই ফুটবলের একজন ভেটারেন যে অস্ট্রেলিয়ান লিগে টপস করে, তার কাছে ওটা ব্রেড অ্যান্ড বাটার, তার কাছে ওরকম একটা গোল ফিনিশ করা কোনো ব্যাপারই নয়, আর সেখান থেকেই গোলটা চলে আসে। তো এইগুলোই খুব, মানে দেখুন, ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ ল্যাপসেস নিয়ে আমি কি নতুন করে কিছু বলবো না, সারা আইএসএল ধরেই লেগে এসছে, যে কারণে বহু ম্যাচ ওরা জেতা ম্যাচ বা অ্যাটলিস্ট 1 পয়েন্ট নিয়ে ফিরতে পারতো, সেই ম্যাচে ওরা হারিয়ে এসছে, আর কালকেও সেম দেখলাম। এবার আসা যাক রেফারিং দিকটা নিয়ে, যা নিয়ে বহু কন্ট্রোভার্সি। ইয়েস, রেফারিং কাল খুবই খারাপ হয়েছিল ইস্টবেঙ্গলের দিক থেকে তো বটেই, যেটা একটা পেনাল্টি, মানে অলমোস্ট 99% রিভিউজরা বলছে ওটা পেনাল্টিই ছিল, যে আপুইয়ার যে হ্যান্ডবলটা, সেই মুহূর্তে একটা যদি পেনাল্টি দিয়ে দিত, আমি ধরে নিলাম ইস্টবেঙ্গল গোল করে দেবে, বা ধরে পজিটিভটা ধরে ইয়ে করলাম, সেই মুহূর্তে যদি 1-1 হয়ে যেত, গেমটা আরও বেটার আমরা দেখতে পারতাম, কারণ ওরম একটা ডার্বি ম্যাচ যেখানে 1-1 হয়ে গেছে, তো যে কোনো টিমই ইন্টেন্সিটি নিয়ে খেলবে যাতে করে একটা গোল করার, তাহলে হয়তো একটা ভালো ম্যাচ, আরও বেটার ম্যাচ উপভোগ করতাম, কিন্তু সেই পেনাল্টিটা হয়নি। এবার অনেকে বলছে যে এছাড়া যদি তোমরা দেখে থাকো ফার্স্ট হাফে যেটা ম্যাকলারেনের একটা শট খুব সম্ভবত বিষ্ণুর গায়ে লেগে যেটা বাইরে গেল, তো সেটা পরিষ্কার লাইন্সম্যান দাঁড়িয়ে আছে, লাইন্সম্যান চোখের সামনে দেখতে পেয়েও সেটাকে গোল কিক বলছে। মানে এরকম যদি লাইন্সম্যান থাকে, আর এরকম যদি রেফারি থাকে, এবার রেফারি যদি নাও দেখতে পায়, লাইন্সম্যানের তো কাজ দুটো ক্ষেত্রেই, বোথ কর্নার
বোথ পেনাল্টির হ্যান্ডবলের ক্ষেত্রে। দুটো ক্ষেত্রেই লাইন্সম্যান ইকুয়ালি দায়ী, রেফারি তো দায়ী বটেই, এছাড়াও লাইন্সম্যানও দায়ী ছিল যে ওইখানে জিনিসটা কল করা। সেকেন্ড ইয়েলোটার ক্ষেত্রে ফার্স্ট হাফে যেটা ইয়েলো কার্ড ছিল সেটা আর মনে হলো একটু রাফ ছিল, ওটা ইয়েলো কার্ড দেওয়াটা তো ঠিক হয়নি, কিন্তু যেটা সেকেন্ড ইয়েলো চ্যালেঞ্জ ছিল ওটা অবশ্যই একটা ইয়েলো কার্ড হয়। আর আমার ব্যক্তিগত মনে হলো যে চ্যালেঞ্জটা সৌভিক চক্রবর্তী করেছিল সেখানে লিস্টনের হয়তো অপরচুনিটি ছিল রিকভার করে ফিনিশ করার, কিন্তু ও যখনই জানে যে সৌভিক চক্রবর্তী চ্যালেঞ্জ করেছে ওর একটা ইয়েলো কার্ডে অলরেডি আছে, ওর সেকেন্ড ইয়েলো হবে, তো সেখান থেকে রেড কার্ড হয়ে যায়, তো যে কোনো প্লেয়ারই ওই চ্যালেঞ্জটাকে নিয়ে নেবে, আর লিস্টন সেটাই করে। তো অপোজিশন টিম 10 জনে রিডিউস হয়ে গেছে, যে কোনো প্লেয়ারই সেটা চাইবে। কিন্তু আবারও বললাম 10 জনে হয়ে যাওয়ার পরও মোহনবাগানে আমার মনে হলো যে ফোর্স নিয়ে খেলবে, তাও গ্রেগ স্টুয়ার্ট নেওয়ার পর আমি দেখলাম কিছুটা ক্রিয়েটিভিটি এলো, কিন্তু সেই বলগুলো পেলেও বক্সে বাইরে বাইরে শ্যুট হচ্ছিল। তো যাই হোক, খুবই একটা মিডিয়াম টেম্পোরারি আমার পারফরমেন্স লাগলো, মানে আহামরি কিছু নয়। যাই হোক, জিতে গেছে ম্যাচটা। অ্যান্ড ফাইনালি কামিং টু দ্য মোস্ট ভাইটাল কোয়েশ্চেন রাইট নাও, যে মোহনবাগান কি শিল্ড জিতবে? এখনও 9খানা ম্যাচ বাকি, অনেক ইম্পর্টেন্ট খেলা বাকি আছে, কনসিস্টেন্ট থাকতে হবে, এই ফর্মটা ধরে রাখতে হবে, ভাইটাল 3 পয়েন্টস নিতে হবে, তাহলে দিনের শেষে মোহনবাগান ক্যান উইন দ্য শিল্ড। চলো।